অনেকদিন আমাকে কেউ আলম স্যার বলে না, তো এইটা এই দেশে তো যাই হোক শুনতে ভালোই লাগছে আর কি। তো আমি যেহেতু এখানে দীর্ঘদিন ধরে আছি, আমি এখানে প্রথম স্টুডেন্ট এসেছিলাম 1989-এ, আজ থেকে প্রায় 32 বছর আগে। তো সুতরাং আর এই পার্ডুতেও হয়ে গেল প্রায় 15-16 বছর। সুতরাং একই বক্তৃতা অনেকবার দেওয়ার পরে অবশ্যই একটা অ্যাডভান্টেজ আছে, যেটা স্টুডেন্টরা গ্র্যাজুয়েট করে যায়, তো সুতরাং তারা হয়তো সবসময় পুরনো নাও হতে পারে। তো আমি সবসময় যে কয়েকটা জিনিস বলি আর ওটাই বলবো, এবং আই প্রমিস ইট উইল নট বি মোর দেন কাপল অফ মিনিটস। প্রথম যেটা সবসময় বলি সেটা হচ্ছে যে গ্র্যাটিটিউডের কথা। যে প্রথম কথা হচ্ছে যে আজকে দেখে আমার এত ভালো লাগছে, আজ প্রায় বছর দেড়েক হবে অথবা তার চেয়েও বেশি হবে, হয়তো লাস্ট টাইম আমরা সবাই এক জায়গায় উঠে দেখেছিলাম কত মানুষ, আর সবচেয়ে বড় বাংলায় কথা বলা যাচ্ছে। আর সুতরাং সেই হিসেবে আমি ভেরি গ্রেটফুল যে আজকে আসতে পেরেছি। গ্রেটফুলনেসের তো আমি আগেও বলেছি যে এখানে তো অনেকে পিএইচডি করতে আসে, আমরা অনেক সময় ভাবি যে আমরা নিশ্চয়ই খুব ভালো স্টুডেন্ট, সেই জন্য আমরা অবশ্যই এরকম তো হবেই, আমরা এখানে তো আসবোই। কিন্তু গ্রেটফুলনেসের একটা কথা সবসময় মনে করাই যে আমাদের এখানে আসার আগে আমাদের প্রাইমারি স্কুলে টিচার ছিল, আমাদের আব্বা আম্মা ছিল, আমাদের অন্যরা ছিল, চারিপাশে অসংখ্য মানুষ ছিল যারা একটু একটু করে হেল্প না করলে এখানে আসা হতো না। এখন এখানে আসার পরে আশা করি তাদেরকে সবাই ভুলে যাবে না আর কি। যে সবচেয়ে বড় কথা, একটা গরিব দেশ থেকে আসা হয়েছে, একদম পুরো ভুলে গেলে ঠিক হবে না আর কি। তো গ্র্যাটিটিউডটা খুব ইম্পর্টেন্ট। এখানে একটা পার্ক আছে, কেউ নিশ্চয়ই বানাইছিল এগুলো, পার্ডু ইউনিভার্সিটি প্রায় 100-150 বছর ধরে কেউ বানাইছিল, আমরা তার থেকে মানে বেনিফিটটা পাচ্ছি। তো আশা করি উই শুড ডু সামথিং অলসো, যাতে করে সামনে যারা এখনো নাই এখানে, আজ থেকে 50-100 বছর পর, তারাও কেউ হয়তো আমাদের কাছ থেকে বেনিফিটেড হবে। এটা একটা কথা বলতে চাই। ইটস অ্যান এক্সপ্রেশন অফ গ্র্যাটিটিউড। কোনো সুন্দর কিছু করা, কিছু লম্বা কিছু করা, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, আর একটা জিনিস সবসময় আমি বলি, সেটা হোক পুরনো কথা, যে আমরা এই দেশের সবাই অ্যাম্বাসেডারের মতো। আমরা হয়তো দেখি না, কিন্তু আমাদের কপালে অথবা আমাদের বুকে সবাই বাংলাদেশের একটা ছোট্ট পতাকা আছে, অদৃশ্য কিন্তু আছে। তার ফলে যদি আমরা ক্লাসে লেট হয়ে ঢুকি, ক্লাসে যেদিন পিএইচডি করতে এসেছি সারা উইকেন্ডে অনেক পার্টি ছিল, কাজ হয়নি, সোমবার দিন একটু অ্যাডভাইজারকে কিছু একটা বুঝাই দিলাম, এগুলো ছোট ছোট জিনিস, কেমন কিছুই হবে না, কিন্তু ওই যে ছোট ছোট পতাকাটা আছে, এই পতাকাটা একটু ছোট হবে আর কি। উই শুড রিমেম্বার যে আমরা কিছু নাই করি, হয়তো যে রুমমেট আছে অথবা পাশের যে আছে সে হয়তো বাংলাদেশি, হয়তো তোমাকেই দেখবে, আর কাউকে হয়তো দেখবে না, ওই একজনই হয়তো পরিচয় হয়ে পুরো দেশের সম্বন্ধে থাকবে। আশা করি দেশের প্রতি মমতা দেখিয়ে হলেও আমরা যে ছোট ছোট অ্যাম্বাসেডার, আমাদের ফর্মাল কোনো নাই, কিন্তু অ্যাম্বাসেডার এই কথাটা আমরা হয়তো এই কথাটা একটা মনে রাখবো আর কি। আর থার্ড কথা হচ্ছে যে আসলে এক্সট্রাঅর্ডিনারি আর অর্ডিনারি কাজ করা, এখানে তো তোমরা সবাই অনেক বড় বড় স্বপ্ন নিয়ে এসছো। এক্সট্রাঅর্ডিনারি আর অর্ডিনারির মধ্যে তফাৎ খুব একটা বেশি না, জাস্ট কোম্পানি দ্যাট ইউ কিপ। বাংলাদেশে যখন ওই প্রথম যে প্রধান যে কবিগুলো যারা আছেন, এই বুদ্ধদেব বসু, অমিয় চক্র, বিষ্ণুদেব, এরা সব একসঙ্গে, বাংলাদেশের বড় বড় সায়েন্টিস্টরা যারা, তারা সবসময় একসঙ্গে এসছে। তার কারণ যে বন্ধুরা যদি সাধারণ হয়, প্রতিদিনের সাধারণ জিনিসেই যদি আনন্দ সব মুছে হয়ে যায়, তাহলে অসাধারণ কিছু করা খুব ডিফিকাল্ট। তো আশা করি মা বাপ ছেড়ে, দেশ ছেড়ে এত দূরে এসে you'll try to do something that is exceptional and worthy. তা না হলে শুধু শুধু এত দূর এত কষ্ট করে কি লাভ করা। আর ফাইনালি যে কথা, যে আমরা এদেশে আসি, ফেসবুক আছে, বাংলাদেশি আছে, আমরা এই কমিউনিটির মধ্যে নিজেদেরকে আটকে রাখি। কিন্তু আই হোপ
যে তোমরা এর বাইরে যে ওই লাফিয়াতে মানুষ আছে, আমেরিকানরা আছে, তাদেরকে হয়তো তোমরা 4 বছর 5 বছর পড়ার পরও হয়তো কিছুই চিনবে না। একবার তাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট না করেই তোমরা হয়তো অন্য জায়গায় চলে যাবে। আশা করি যারা এখানে সমাজে যারা অন্যরা আছে, অনেক গরিব মানুষ আছে, বাংলাদেশে যেমন গরিব আছে, অসুস্থ গরিব কিছু নাই, সেরকম মানুষ কিন্তু এখানেও ভর্তি। শুধু নদীর ব্রিজটা ক্রস করলে ওইখানে দেখা যায়। এখানে যেমন কি বলে অ্যাডিকশনে সমস্ত কমিউনিটিটা পুরো ছেয়ে গেছে। তো এই ধরনের মানুষগুলোর সঙ্গে তাদের জন্য কিছু করাটাও সেটাও একটা মোরাল রেসপন্সিবিলিটির পার্ট, তাই না? এই যে লাফিয়াত যে মানুষটা, আমরা কি 5 বছর পরে চলে যাব এর সম্বন্ধে কিছুই জানবো না? অথবা তো সুতরাং আমি বলতে যাচ্ছি যে বাঙালিদের মধ্যে শুধু আটকায় থাকলে কেন এত দূরে আসে? একটু জানলাটা খুলে একটু দুনিয়াটাকে বড় করলে it will make you a better person, it will make you a more empathetic person. ঠিক আছে, বলেছিলাম যে আমি লম্বা বক্তৃতা দিব না, হয়ে গেল লম্বা, কিন্তু তোমাদেরকে দেখে খুব ভালো লাগছে। আশা করি তোমাদের সবার সঙ্গে ইন্ডিভিজুয়ালি পরিচয় হবে। ভালো থাকবে। সালাম আলাইকুম।